হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো নান। এই নানটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, কারণ আমি এখানে তাওয়াতে সেকা নান কিন্তু দেখাবো না, কারণ ওটা খুব ঝামেলার। জল দেওয়া, নানটাকে আবার ফেলা, নানটা একটু পোড়া পোড়া হবে, সেই রকম টাইপের আমি কিন্তু বানাচ্ছি না। আমি কিন্তু এটা কড়াইয়ে তেলে ছেঁকে নেবো। আমি এখানে 500 গ্রাম ময়দার নান বানাবো, তাই আমি এখানে টক দই নিয়েছিলাম 50 গ্রাম। তারপরে এই টক দই আমি 2 চা চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ নানটাতে একটু মিষ্টি মিষ্টি হয়, আর খুব একটা মিষ্টি হবে না, তো 2 চামচ চিনি দিয়েছিলাম। আর দিয়েছিলাম দুধ। আমি কিন্তু এই ময়দাটা পুরোটাই দুধ দিয়েই মাখাবো, আমি কিন্তু জল ইউজ করব না। তো প্রথমে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, 2 চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম, আর নিয়ে নিলাম পরিমাণ মতো দুধ। এরপর আমি চিনিটাকে ভালো করে, দইটার আর চিনিটাকে ভালো করে একটু গুলে নেব। দুধ, টক দই আর চিনি, এই 3টে জিনিস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি হাফ কাপ মতো সাদা তেল ইউজ করেছি। এরপর তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে দেখুন আমি বেকিং পাউডার ইউজ করছি। বেকিং পাউডারটা ইউজ করব যাতে নানটা একটু ফোলে আর কি, ওই জন্য। তো এখানে আমি 2 টেবিল স্পুন মতো বেকিং পাউডার নিয়েছিলাম। এরপরে আমি নিলাম 1 প্যাকেট ইনো। ইনোটাও আমি ইউজ করে নিলাম। আর এরপর বেকিং পাউডার আর ইনো দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেখুন ইনো আর বেকিং পাউডার দেওয়ার পরই না একটু কেমন হয়ে গেছে। এরপর আমি ইউজ করব ময়দা। তো আমি এখানে 500 গ্রাম ময়দা ইউজ করেছি। আমি এখানে জিনিসপত্রের যে রেশিওটা বলেছি সেটা 500 গ্রাম ময়দা হিসেবে। আপনারা যদি 1 কিলো ময়দার করেন তাহলে রেশিওটা কিন্তু ডাবল করে নেবেন। তো এরপর আমি কিন্তু এটা ভালো করে মেখে নেব। সব ময়দাটা আমি একেবারে নিইনি, একটু একটু করে নিচ্ছিলাম, তাহলে মাখাতে একটু সুবিধা হবে। ময়দাটা একটু ভালো করে মাখানোর জন্য আরেকটু আমি দুধ নিয়ে নিলাম। আর ময়দাটা মাখানোটা হবে একটু চটচটে, মানে আটা যেমন মাখান হাতে লাগে না সেরকম কিন্তু নয়, এটা একটু চ্যাটচ্যাট টাইপের হবে, মানে আপনার হাতে লাগবে। তো দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম। আর একটু ওপর থেকে আমি তেলও দিয়ে দিলাম। আর এরপর তেলটাকে আমি মাখিয়ে রেস্ট করতে দেবো 3 ঘন্টা মতন। এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করা খুবই কঠিন একটা কাজ, তবু আমি চেষ্টা করি যেটুকু পারি তুলে ধরার। তো নানটা 3 ঘন্টা রেস্ট করে নেওয়ার পর আমি যে বেলেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে না পারার জন্য দুঃখিত, কারণ বেলাটা কোনো মতে এক হাতে আমি করতে পারবো না। কিন্তু নানটা মানে একদমই সফট হয়ে গেছিলো টেক্সচারটা। আমি ডো কেটে নিয়েছিলাম, যেমন আপনারা পরোটা করেন সেই রকম একটু ডোগুলো বড় বড় সাইজের কেটেছিলাম। নানগুলো একটু মোটা মোটা করে বেলে নিয়েছিলাম আর সাদা তেলে ফ্রাই করে নিয়েছিলাম। নান আমার রেডি। তো নান আমি খাবো কিসের সঙ্গে? অবশ্যই চিলি চিকেনের সঙ্গে খাবো। তো আমার ডেসক্রিপশন বক্সে চিলি চিকেন, চিকেন চাপ দুটোরই রেসিপি আমি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।